नमस्कार আমি অ্যাস্ট্রোলজার এন্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। শনি মঙ্গল অর্থাৎ জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল এক ঘরে থাকলে কি প্রকৃতির সমস্যা হয়? কিছুটা তো অবশ্যই হয়, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ভাবের কানেক্টিভিটি, নক্ষত্রের কানেক্টিভিটি, এগুলোকে দেখা প্রচণ্ড জরুরি রয়েছে। শুধু আপনার শনি মঙ্গল বসে আছে মানে যে আপনার লাইফটা প্রচণ্ড খারাপ হয়ে যাবে, ছন্নছাড়া হয়ে যাবে, এরকমটা নয়। তাহলে শনি কোথাকার লর্ড, কোথায় বসে আছেন, সে অবস্থানেরও কিন্তু একটা গুরুত্ব রয়েছে। সে দ্বিতীয়পতি একাদশে বসে আছে শনি, সেখানে মঙ্গল বসে আছে। এই নয় যে আপনার রেজাল্ট খারাপ হবে, রেজাল্ট কিন্তু ভালো হবে। এবার শনি মঙ্গল এক ঘরে থাকলে কি কি সমস্যাটা হতে পারে? শনি হচ্ছে আপনার ঠান্ডা কারক এবং মেটালিক কারক গ্রহ, আর মঙ্গল কি ফায়ার এলিমেন্ট অর্থাৎ অগ্নি কারক। তাহলে অগ্নি আর যদি মেটাল যদি পাশাপাশি থাকে তাহলে কি মেটাল গলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে সে ঠান্ডা কারক, আবার একদিকে মোটামুটি ঠান্ডা আর গরম। এই দুটো সমস্যার জন্য একটা কি হচ্ছে, আপনার আমাদের যে প্রকৃতি বা আমাদের যে এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্ট ইমব্যালেন্স হচ্ছে। তার ফলে কি হচ্ছে, অর্থনৈতিক জায়গায় যে পরিমাণে আপনার অর্থটা রোজগার করার কথা সেই পরিমাণে অর্থ রোজগার হচ্ছে না, খুব স্ট্রাগল করতে হয়। শনি মঙ্গল এক ঘরে থাকলে প্রথমতই আপনাকে পরিশ্রম কিন্তু করতে, পরিশ্রম হচ্ছে আপনার শেষ কথা। এবং তারা যদি বারবার আপনার পড়েও যায়, তারা কিন্তু এক টাইমে আবার দেখবেন খাড়া হয়ে, অর্থ লস হয়ে গেছে, ব্যবসায় লস হয়ে গেছে, বা কোথাও মোটামুটি আপনার ইনভেস্ট করেছেন লস হয়ে গেছে, কিন্তু আপনার লস হওয়া সত্ত্বেও কিন্তু সে কিন্তু পরবর্তীতে আবার ঠিক নির্দিষ্ট জায়গায় কিন্তু আবার দাঁড়াতে পারে। এই শনি মঙ্গল এক ঘরে থাকলে এটা কিন্তু আমি বহুত জন্মছকে আমি দেখেছি যে লস হয়ে গেছে, প্রচণ্ড ফিনান্সিয়াল লস, মানসিকভাবে ডিপ্রেশন হয়ে গেছে। তাছাড়াও কিন্তু পরবর্তী তার দেখা যায় জন্মকুণ্ডলী তাকে কিন্তু আবার দিয়েছে, তাকে কিন্তু একটা জায়গায় কিন্তু আবার দাঁড় করিয়েছে। তার জন্য অবশ্যই তার কর্ম, সততা এবং ব্যালেন্সিং, কোন সময় চলছে এবং সঠিক প্রতিকার। তাহলে শনি মঙ্গল এক ঘরে যে কোনো ঘরে থাকতে পারে। অষ্টমে থাকলে একটু তো ভয়ঙ্কর বেশি হবে, আপনার হাত পা ভাঙা, একটু কাটাছেঁড়া এগুলো বেশি হয়। এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশে থাকলে কি হতে পারে, দ্বাদশে থাকলে অর্থ লস হয়ে যেতে পারে, তার ফলে মানসিক ডিপ্রেশন এবং মানসিক হতাশা এগুলো সৃষ্টি হয়, বা বাইরে যেতে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো কারণে। দ্বিতীয়ভাবে বসে আছে শনি মঙ্গল, সেখানে কানেক্টিভিটি যে পরিমাণে রোজগার হওয়ার কথা সেই রোজগারটা কিন্তু আপনার হতে চায় না। এই প্রবলেমগুলো ছোট ছোট জন্মকুণ্ডলী যদি বিচার করা যায়, সেক্ষেত্রে বিচার করলে এগুলো কিন্তু আপনার দেখতে পাওয়া যাবে। এবার প্রতিকার সেখানে কি দেওয়া যাবে সেটা কিন্তু জন্মকুণ্ডলী একটা বিচার সাপেক্ষ রয়েছে। এবার আপনি যদি নিউট্রাল একটা প্রতিকার করতে যান, সেটা হচ্ছে দান। দান সব থেকে কিন্তু আপনার বেশি রেজাল্ট দেয়। একসঙ্গে কি করতে পারেন, একসঙ্গে মুসুর ডাল, 250 গ্রাম মুসুর ডাল, এবং শনির জন্য আপনার কি করতে পারেন, কালো তিল যেগুলো পাওয়া যায়, এটা একসঙ্গে একত্রে করে যদি আপনার যোগ থাকে তাহলে কিন্তু আপনার একত্রে করে আপনি যে কোনো স্রোতের জলে ছেড়ে দিন, তাহলে কিন্তু দেখবেন সম্পূর্ণ 100% একটা রেমেডি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্ট পাচ্ছেন। আর একটা হচ্ছে আখের রস, আখের জাগরি যে রস বলা হয়, জাগরি জুস, তা সেটা মোটামুটি আখের রস 1 গ্লাস পরপর কিন্তু আপনার 5টা মঙ্গলবার এটা করতে পারেন। তার ফলেও কিন্তু আপনার জলের স্রোতে, অবশ্যই জলের স্রোতে দান করতে হবে। না থাকলে পুকুরে দান করবেন, বা কোনো আপনার মন্দিরে কোথাও করলেন, দিলেন। সেটা করলে কিন্তু আপনার কি হবে, আপনার যে শনি মঙ্গলের যে নেগেটিভ সেটা কিন্তু আপনার কেটে যাবে। সেই নেগেটিভ যে জন্মকুণ্ডলীতে আসছে সেখান থেকে কিন্তু আপনার ভালো রেজাল্ট আপনি পেতে পারবেন। নমস্কার, সব ভালো থাকবেন, আবার আগামীতে দেখা হবে।